হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমাদের জিএস এবং ম্যাথের ক্র্যাকার সিরিজ চলছে, তোমরা জানো। জিএস ক্র্যাকার সিরিজের আজকে ক্লাস থ্রির শুরুতে 51 কোশ্চেন কি বলেছে দেখো। কন্টিনিউয়াস সিরিজ চলছে তাই 51, ঠিক আছে। এর আগে 50 পর্যন্ত আমরা ডিসকাস করে নিয়েছি। 1761 সালের পানিপথের তৃতীয় যুদ্ধের সময় পেশোয়া কে ছিলেন? আচ্ছা, 1761 সালে পানিপথের তৃতীয় যুদ্ধ হয়েছিল মারাঠাদের সাথে আফগানদের তরফ থেকে লড়ছিলেন আহমেদ শাহ আবদালি, ঠিক আছে। আহমেদ শাহ আবদালির সাথে যুদ্ধ হচ্ছিল মারাঠাদের। এবার এখানে জিজ্ঞাসা করেছে পেশোয়া কে ছিলেন। অপশানে দ্বিতীয় বাজিরাও আছে, অপশন বি তে মাধবরাও তো আছে, অপশন সি আছে প্রথম বাজিরাও, অপশন ডি আছে বালাজি বাজিরাও। 1761-এর তৃতীয় পানিপথের যুদ্ধ এই কারণে বিখ্যাত, মারাঠারা এখানে দারুণভাবে তাদের কি বলবো মেরুদণ্ডটা এক রকমের ভেঙে গেছিল এই যুদ্ধতে, ঠিক আছে। এখানে অ্যাবল মিলিটারি জেনারেল মারাঠাদের সদাশিব রাও, দেন বিশ্বাস রাও, এরা সব মারা গেছিল এবং প্রচুর প্রচুর পরিমাণে সৈন্য মারা গেছিল। এটার আনসার হবে অপশন ডি বালাজি বাজিরাও। এই বালাজি বাজিরাওকেই অনেকে নানা সাহেব নামে মানে চেনে বা নানা সাহেব নামে বিখ্যাত, ঠিক আছে। নেক্সট 52 বলেছে নাবার্ড প্রতিষ্ঠানটি জড়িত কিসের সাথে? কিসের সাথে জড়িত? আচ্ছা, এক তো নাবার্ডের ফুল ফর্ম জেনে নাও। নাবার্ডের ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। এনএ তে ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। নাম জানলেই বুঝতে পেরে যাবে যে এটা গ্রামের উন্নয়নের সাথে জড়িত। কত সালে তৈরি হয়েছিল? যতদূর মনে পড়ে আমার 1982-তে নাবার্ড প্রতিষ্ঠা করা হয়েছিল, ঠিক আছে। নেক্সট দেখো, নেক্সট বলেছে লেটার্স ফ্রম আ ফাদার টু হিজ ডটার বইটি কে লিখেছিলেন? অপশন এ, অপশন বি, অপশন সি, অপশন ডি। গান্ধী নয়, বিভি প্যাটেল নয়, এস রাধাকৃষ্ণন নয়, অপশন সি জওহরলাল নেহরু হচ্ছে তোমার কারেক্ট আনসার। এটা সবার আগে পাবলিশ হয়েছিল 1929-এ। এই বইটা 1929-এ পাবলিশ হয়েছিল এবং এটা অ্যাকচুয়ালি লেটার্সের সংগ্রহ। জওহরলাল নেহেরু তার যে মেয়ে আছে ইন্দিরা গান্ধী বা তখন ইন্দিরা নেহেরুকে চিঠি লিখেছিল এবং সর্বপ্রথম 10খানা লেটার্স নিয়ে এই বইটা ছেপে বেরোয় 1929-এ, ঠিক আছে। জওহরলাল নেহেরুর লেখা লেখা বই এটা। নেক্সট বলেছে নিম্নের কোন সংশোধনী দ্বারা ভারতীয় সংবিধানের প্রস্তাবনা সংশোধিত হয়েছিল? অপশন এতে আছে 42তম, অপশন বি বলেছে কখনোই সংশোধন হয়নি, অপশন সি বলছে 56তম সংশোধন, অপশন ডি বলছে 44তম সংশোধন। এক তো আমি যদি 44তম সংশোধন তোমাকে সালটা মনে করার জন্য বলে দিই, বলেছিলাম 4+4 8, 1978-এ 44তম সংবিধান সংশোধনী হয়েছিল। 42তমটা হয়েছিল 4+2 6, 1976-এ হয়েছিল 42তম সংবিধান সংশোধন, যখন ভারতবর্ষ এমার্জেন্সি পিরিয়ডের মধ্যে দিয়ে যাচ্ছিল, ঠিক আছে। ন্যাশনাল এমার্জেন্সি লাগিয়ে দেওয়া হয়েছিল ইন্দিরা গান্ধীর শাসনকালে। সংবিধান এখনো পর্যন্ত যবে থেকে তৈরি হয়েছে, ঠিক আছে, আহ তার মধ্যে প্রস্তাবনা একবারই মাত্র সংশোধন করা হয়েছে, সেটা হচ্ছে 1976-এ 42তম সংবিধান সংশোধনী আইনের মাধ্যমে। এইটা হয়ে যাবে কারেক্ট আনসার অপশন এ। এবং তিনটে নতুন ওয়ার্ড, সেকুলার সোশ্যালিস্ট আর ইন্টিগ্রিটি, এই তিনটে টার্ম নতুন করে অ্যাড করা হয়েছিল, ঠিক আছে। নেক্সট দেখো, নেক্সট বলেছে স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? এটা কিন্তু অনেকে গুগলি খেয়ে যায়। স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল বলেছে, স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল যদি বলতো তাহলে অপশন ডি চক্রবর্তী রাজগোপালাচারী হয়ে যেত। যদি বলতো স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল তাহলে চক্রবর্তী রাজগোপালাচারী, এবং চক্রবর্তী রাজগোপালাচারী ভারতবর্ষের লাস্ট গভর্নর জেনারেল ছিল স্বাধীন ভারতে। তারপরে আর আমরা গভর্নর জেনারেল পোস্টটাই রাখিনি, তারপর থেকে প্রেসিডেন্টের পোস্ট চলে এসেছিল ভারতবর্ষে, ঠিক আছে। কেন? কারণ ভারতবর্ষ সভারিন হয়ে গেছিল 1950-তে কনস্টিটিউশন লাগু করার পরে। আচ্ছা, এই নামগুলো ইম্পর্টেন্ট, তাহলে আনসার কি হবে? আনসার বলার আগে আমি একটুখানি এইগুলো নিয়ে আলোচনা করি। অপশন বি তে আছে লর্ড উইলিয়াম বেন্টিং, অপশন এ তে আছে লর্ড ক্যানিং। লর্ড উইলিয়াম বেন্টিং গভর্নর জেনারেল ছিল বেঙ্গলের লাস্ট গভর্নর জেনারেল অফ বেঙ্গল হচ্ছে লর্ড উইলিয়াম বেন্টিং, অ্যাজ ওয়েল অ্যাজ ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া হচ্ছে উইলিয়াম বেন্টিং। উইলিয়াম বেন্টিং লাস্ট গভর্নর জেনারেল অফ বেঙ্গল এইটা, অ্যাজ ওয়েল অ্যাজ লর্ড বেন্টিং ফার্স্ট
গভর্নর জেনারেল অফ ইন্ডিয়াও ছিলেন, ঠিক আছে। আচ্ছা, লর্ড ক্যানিং লাস্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, লাস্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া ছিলেন লর্ড ক্যানিং, এবং তার সাথে সাথে ফার্স্ট ভাইসরয়, ভাইসরয় অ্যান্ড গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া হয়েছিলেন লর্ড ক্যানিং। কেন? কারণ 1858 সালে 1858-এ কি হয়েছিল, ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছ থেকে ভারতবর্ষের শাসনভার চলে গেছিল ক্রাউনের কাছে। সুতরাং ক্রাউন ভাইসরয় অ্যান্ড গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া বলে এই পোস্টটা ক্রিয়েট করে এবং লর্ড ক্যানিংকে নিযুক্ত করা হয়, ঠিক আছে। এই হচ্ছে গল্প। তাহলে আনসার কি হবে স্যার? আনসার হবে লর্ড মাউন্ট ব্যাটেন। লর্ড মাউন্ট ব্যাটেন 1947 পর্যন্ত মানে ব্রিটিশ ইন্ডিয়াতে ছিলেন গভর্নর জেনারেল অ্যান্ড ভাইসরয় অফ ইন্ডিয়া, এবং ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে তাকেই প্রথম গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া করা হয়েছিল, ঠিক আছে। কেন? কারণ ট্রানজিশনের পিরিয়ড ছিল, মাউন্ট ব্যাটেন যথেষ্ট এক্সপিরিয়েন্সড একটা মানুষ, সেই জন্য তাকে করা হয়েছিল, এবং তারপরে চক্রবর্তী রাজগোপালাচারীকে করা হয়, এবং সেই কারণে চক্রবর্তী রাজগোপালাচারী স্বাধীন ভারতের প্রথম ভারতীয়, মানে স্বাধীন ভারতের প্রথম এবং শেষ ভারতীয় গভর্নর জেনারেল, ঠিক আছে। নেক্সট দেখো, বলেছে ভাষার ভিত্তিতে ভারতে সর্বপ্রথম কোন রাজ্য পুনর্গঠন করা হয়েছিল? অন্ধ্রপ্রদেশকে সর্বপ্রথম পুনর্গঠন করা হয়েছিল 1956-এ, ঠিক আছে। 1956-এ অন্ধ্রপ্রদেশ তৈরি করা হয়েছিল এই ভাষার ভিত্তিতে, লিঙ্গুইস্টিক বেসিসে। বলেছে ভারতের কোন রাজ্যকে চিনির বাটি বলা হয়? চিনির বাটি বলা হয় উত্তরপ্রদেশকে। উত্তরপ্রদেশ আখের জন্য বিখ্যাত, ঠিক আছে, প্রচুর পরিমাণে আখ উৎপাদন হয়, সেই কারণে চিনির বাটি বলা হয়। আচ্ছা, ভারতের সর্দার সরোবর বাঁধ যে নদীর উপরে, তা হলো, সর্দার সরোবর বাঁধ হচ্ছে তোমার নর্মদা নদীর উপরে। আর এইটা তোমরা দেখেছো রিসেন্টলি, আমরা স্ট্যাচু অফ ইউনিটি সর্দার বল্লভভাই প্যাটেলের জন্য গুজরাটে এস্টাবলিশ করা হলো, ঠিক আছে। সেইটা কিন্তু এই সর্দার সরোবর ড্যামের জাস্ট পাশেই, ওখানে একটা আর্টিফিশিয়াল আইল্যান্ড তৈরি করা হয়েছে স্ট্যাচু অফ ইউনিটি, ঠিক আছে। কার জন্য? এই যে তোমার আহ সর্দার বল্লভভাই প্যাটেলের জন্য, এবং তার নাম অনুযায়ী সর্দার সরোবর ড্যাম। নেক্সট বলেছে নিম্নের কোনটির জন্য জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হয়েছিল? রাওলাট অ্যাক্ট, অপশন বি তে বলেছে জননিরাপত্তা আইন বা পাবলিক সেফটি বিল বলে যেটা নিয়ে আসা হয়েছিল, অপশন সি তে আছে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট, আর অপশন ডি তে আছে অস্ত্র আইন। অস্ত্র আইনকে আমরা আর্মস অ্যাক্ট বলি। আচ্ছা, এই দুটোই এসেছিল 1878-এ, 1878 সালে। অস্ত্র আইন ওই যাতে মানে বিপ্লবী সংগঠনগুলো আছে তাদের হাতে যাতে অস্ত্র না পৌঁছে যায় সেই কারণে মূলত নিয়ে আসা হয়েছিল। ভার্নাকুলার প্রেস অ্যাক্ট আমাদের দেশীয় সংবাদপত্র যেগুলো ছিল তাদের যে কণ্ঠ রোধ করবার জন্য ভার্নাকুলার প্রেস অ্যাক্ট নিয়ে আসা হয়। রাওলাট অ্যাক্ট নিয়ে আসা হয়েছিল 1919-এ, মানে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের পরে ব্রিটিশদের এগেনস্টে যে সমস্ত আন্দোলন চলছিল সেই আন্দোলনগুলোকে এক রকমের বন্ধ করবার জন্য বা দাবিয়ে দেওয়ার জন্য 1919-এ রাওলাট অ্যাক্ট নিয়ে আসা হয়েছিল, এবং জননিরাপত্তা আইন পাবলিক সেফটি বিল নিয়ে আসা হয়েছিল 1928-এ। এটা মূলত সোশ্যালিস্ট আর কমিউনিস্ট যে আন্দোলনগুলো স্টার্ট হয়েছিল ভারতবর্ষে সেইগুলোকে দাবিয়ে দেওয়ার জন্য। তাহলে স্যার আনসার কি হবে? আনসার হচ্ছে রাওলাট অ্যাক্ট, অপশন এ। রাওলাট অ্যাক্টের বিরোধিতার জন্য মানুষ ওখানে এককাট্টা হয়েছিল জালিয়ানওয়ালাবাগে, এবং সেটার তুমি নৃশংস হত্যাকাণ্ড সবাই আশা করি জানো ভালো মতন ভাবে। নেক্সট বলেছে দ্রোণাচার্য পুরস্কার দেওয়া হয় কিসের জন্য? দ্রোণাচার্য কে ছিল ভাই? দ্রোণাচার্য ছিল পাণ্ডব এবং কৌরবদের শিক্ষক, মনে আছে? ঠিক আছে, দ্রোণাচার্য আর ধ্রুপদ এরা এক সময় বন্ধু ছিল। দ্রোণাচার্য ধ্রুপদের লম্বা কাহিনী হয়ে যাবে। ধ্রুপদ তাকে অপমান করেছিল এবং সেই প্রতিশোধ নেবার জন্য দ্রোণাচার্য, যেহেতু কি বলবো, ব্রাহ্মণ ছিল এবং ব্রাহ্মণদের কাজ হচ্ছে শিক্ষা দেওয়া, তো সেই কারণে দ্রোণাচার্য শিক্ষা দিতে এসেছিল এবং প্রশিক্ষকদের জন্য এই দ্রোণাচার্য পুরস্কার দেওয়া হয় তার কাছ থেকে ইন্সপায়ার হয়ে, ঠিক আছে। নেক্সট দেখো, বলেছে ভারতের সর্বাপেক্ষা পুরাতন হাইকোর্ট হলো। আচ্ছা, বম্বে হাইকোর্ট, মাদ্রাস হাইকোর্ট, কলকাতা হাইকোর্ট প্রায় একই সময়ে মানে একই সালে, সেটা হচ্ছে 1862 সালে স্থাপন করা হয়েছিল, তিনটেই, শুধু তারিখের ফারাক। আর এলাহাবাদ হাইকোর্ট স্থাপন করা হয়েছিল 1866 সালে, ঠিক আছে।
সব থেকে পুরাতন হাইকোর্ট, আমি তারিখগুলো বলি, তোমরা এমনিই বুঝতে পেরে যাবে। কলকাতা হাইকোর্ট স্থাপন করা হয় 1862 সালের 1 জুলাই, ঠিক আছে। দেন বম্বে হাইকোর্ট করা হয় 14 আগস্ট। আর এই কোন সালের? এই 1862 সালের। আর মাদ্রাস হাইকোর্ট করা হয় 15 আগস্টে। তাহলে তোমরা বুঝতেই পারছো যে সব থেকে পুরানো হাইকোর্ট হচ্ছে কলকাতা হাইকোর্ট, এবং মানে অত্যন্ত, মানে কি বলবো, পুরানো এবং খুব ইম্পর্টেন্ট একটা প্রতিষ্ঠান, ঠিক আছে। কিছু বনেদেব টাইপের প্রতিষ্ঠান থাকে না, কলকাতা হাইকোর্ট সেরকম একটা। আচ্ছা, অ্যাথলেটিস ফুড রোগটি যার দ্বারা সৃষ্ট। অ্যাথলেটিস ফুড ফাঙ্গাসের জন্য হয়। ফাঙ্গাসের বাংলা হচ্ছে গিয়ে তোমার ছত্রাক। ওই পায়ের পাতার মাঝখানে জেনারেলি অ্যাথলেটিকদের হয়, সেই কারণে অ্যাথলেটিস ফুড নামটা হয়েছে, ঠিক আছে। আদ্য প্রাণীর খুব সম্ভব ইংরেজি হচ্ছে প্রোটোজোয়া। নেক্সট বলেছে কোন অনুচ্ছেদ অনুযায়ী ভারতীয় সংবিধান সংশোধন করা যায়। একটাই মাত্র আর্টিকেল আছে ওইখানটাতে, সেটা হচ্ছে আনসার হবে তোমার অপশন ডি, আর্টিকেল 368। কোন পার্টে আছে? পার্ট 20-তে আছে। পার্ট 20 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, সেখানে আছে আর্টিকেল 368। এবং এই পার্ট 20-তে একটাই মাত্র অনুচ্ছেদ আছে, সেটা হচ্ছে তোমার আর্টিকেল 368। আচ্ছা, আর্টিকেল 370 সম্পর্কে তোমরা জানো, কিছুদিন আগে অ্যাব্রোগেট হয়ে গেল, কাশ্মীরের স্পেশাল স্ট্যাটাস ছিল এটা, ঠিক আছে। আমি এটাকে রাউন্ড করব না, তোমরা আবার আনসার ভেবে নিতে পারো। আর্টিকেল 370, ঠিক আছে। আচ্ছা, আর্টিকেল 360-তে কি আছে? আর্টিকেল 360-তে আছে তোমাদের ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি। 52, 56 আর 60, 352-তে আছে ন্যাশনাল এমার্জেন্সি, 356-তে আছে স্টেট এমার্জেন্সি, আর 360-এ আছে তোমাদের ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি। 362-কে খুব সম্ভব আমার যতদূর মনে পড়ে অ্যাব্রোগেট করে দেওয়া হয়েছে, রিপিল করে দেওয়া হয়েছে, ঠিক আছে। নেক্সট দেখো, বলেছে গরুর দুধ নিম্নোক্ত কোন ভিটামিনে সমৃদ্ধ? বি, ডি, এ, সি। ভিটামিন সি ছাড়া বাকি সবগুলোই এর মধ্যে থাকে। সব থেকে বেশি পরিমাণে থাকে ভিটামিন বি, তাই ভিটামিন বি হচ্ছে আনসার। ভিটামিন সি কিন্তু গরুর দুধের মধ্যে থাকে না, টক ফলের মধ্যে থাকে, তোমরা জানো। বলেছে নিম্নের কোন ভারতীয় টাকা ভারত সরকার দ্বারা মুদ্রিত হয়? 500 টাকা ভারত সরকার মুদ্রণ করে না, 100 টাকাও করে না, 2000 টাকাও করে না। 1 টাকার নোট এবং যতগুলো কয়েন আছে সেগুলো তোমার ভারত সরকার মুদ্রণ করে। নেক্সট বলেছে আ সেঞ্চুরি ইজ নট এনাফ বইটির রচয়িতাকে। এটা সবাই জানো, ওয়েল নোন বই একটা, ঠিক আছে। সৌরভ গাঙ্গুলি আ সেঞ্চুরি ইজ নট এনাফ বইটা লিখেছিলেন। নেক্সট বলেছে জল্লিকাট্টু খেলাটি জনপ্রিয় কোথায়? জল্লিকাট্টু খেলা জনপ্রিয় হচ্ছে তামিলনাড়ুর। তোমরা দেখেছো আশা করি যে ওই ষাঁড়, কিছু উন্মত্ত ষাঁড়কে ছেড়ে দেওয়া হয়, ছেড়ে দিয়ে দেন তার সামনে ওই দৌড়ানো হয়, ওই টাইপের কিছু একটা খেলা, ঠিক আছে, জল্লিকাট্টু। আচ্ছা, ইউআইডিএআই হলো কি? তোমার আধার ভেরিফিকেশনের সময় ওখানে দেখতে পাবে যে ইউআইডিএআই একটা লেখা আছে। ইউআইডিএআই এর ফুল ফর্ম হচ্ছে এই যে এটা, ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া। ফার্স্ট অপশনই আছে, একবারে চোখে চলে এলো ইউআইডিএআই, ঠিক আছে। তোমরা জানো ভালো মতন ভাবে। কেবারের অঙ্গ দিয়ে কে রেচন সম্পন্ন করে? আচ্ছা, চিংড়ি, শামুক, ফড়িং, ঝিনুক। এটার আনসার হবে ঝিনুক। ঝিনুক কেবারের অঙ্গ দিয়ে রেচন সম্পন্ন করে। আর চিংড়ির রেচন অঙ্গের নাম হচ্ছে সবুজ গ্রন্থি। চিংড়ির সবুজ গ্রন্থি। নেক্সট, সংবিধান সভা গঠনের জন্য নির্বাচন অনুষ্ঠিত হয় কবে? 1945, 1946, 1935, 1940। 1940-তে আগস্ট অফার এসেছিল, 1935-এ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট এসেছিল, 1946-এ হয়েছিল তোমার এইটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির গঠন, এবং তার জন্যই তোমার এই জুলাইয়ে খুব সম্ভব নির্বাচন হয়েছিল। 1946-এই তোমার এসেছিল, মনে আছে, ক্যাবিনেট মিশন প্ল্যান। আমরা পড়েছি এগুলো, সমস্ত কিছু পড়েছি। আমাদের একটা কনস্টিটিউশনের সিরিজ চলছে যেটার নাম নো ইয়োর কনস্টিটিউশন বলে, তার মধ্যে আমরা পড়েছি। আচ্ছা, বেঙ্গলি পত্রিকার সম্পাদক কে ছিলেন? বেঙ্গলি পত্রিকার সম্পাদক ছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, ঠিক আছে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আছে একটা, সেটার নাম ছিল হচ্ছে বঙ্গদর্শন। রাধাকান্ত দেবের নারী শিক্ষাবিদ বলে এরকম কিছু একটা ছিল, 1822। নারী শিক্ষাবিদ এরকম কিছু একটা নাম, ঠিক আছে, তোমরা একটুখানি দেখে নেবে। গগনেন্দ্রনাথ ঠাকুরের কিছু ছিল কিনা আমার ঠিক মনে নেই, ঠিক আছে। আচ্ছা, চিত্রকূট জলপ্রপাত কোন নদীর উপরে কোন নদীর উপরে? চিত্রকূট জলপ্রপাত হচ্ছে ইন্দ্রাবতী নদীর উপরে। আচ্ছা,
নর্মদা নদীর উপরে দুখানা বিখ্যাত জলপ্রপাত আছে, একটার নাম হচ্ছে কপিল ধারা, আর একটা নাম হচ্ছে ধোঁয়াধার জলপ্রপাত। আমরা এরকম ভাবে মনে রাখি, কপিল দেব ধোঁয়াধার ব্যাটিং করে বা বোলিং করে, ঠিক আছে? কপিল ধারা আর ধোঁয়াধার নর্মদার উপরে দুখানা বিখ্যাত জলপ্রপাত। নেক্সট বলেছে ভারতের প্রথম আইআইটি প্রতিষ্ঠিত হয়েছে কোথায়? ভারতের প্রথম আইআইটি প্রতিষ্ঠিত হয়েছে খড়গপুরে, ঠিক আছে? খড়গপুরে 1951 সালে খুব সম্ভব। কানপুর আর দিল্লি এই দুটোতেও আইআইটি স্থাপন হয়েছিল। প্রথম 5-এর মধ্যে কানপুর আছে, প্রথম 5-এর মধ্যে দিল্লিও আছে, ঠিক আছে? প্রথম 5-এর মধ্যে খুব সম্ভব বম্বে আছে, আর আরেকটা খুব সম্ভব মাদ্রাস আছে। এই 5টা, প্রথম 5টা। আচ্ছা, ভারত মাতা ছবিটি কার? ভারত মাতা ছবি হচ্ছে অবনীন্দ্রনাথ ঠাকুর আঁকিয়েছিলেন 1905-এ, 1905 সালে। 1905 সালে অ্যাকচুয়ালি তিনি যেটা ছবি আঁকিয়েছিলেন সেটা বঙ্গমাতা বলে আঁকিয়েছিলেন, সেটাই পরবর্তীকালে ভারত মাতা বলে বিখ্যাত হয়। আচ্ছা, নন্দলাল বোস কিন্তু একজন বিখ্যাত আর্টিস্ট। নন্দলাল বোস বিখ্যাত আর্টিস্ট শান্তিনিকেতনের। আমাদের যে ওই কনস্টিটিউশনের মধ্যে যে আর্ট গুলো আছে সেগুলো তারই করা, নন্দলাল বোসের, ঠিক আছে? নেক্সট দেখো 75 অ্যান্ড লাস্ট কোয়েশ্চেন। বলেছে ভারতের প্রাচীনতম তৈল শোধনাগার কোনটি? ভারতের প্রাচীনতম তৈল শোধনাগার আসামের ডিগবয়, আসামের ডিগবয়, ঠিক আছে? তাহলে এই ছিল আজকে আমাদের 25 করে কোয়েশ্চেন্স। আমি কিন্তু এইগুলো এই কারণে এত বেশি বেশি করে আলোচনা করছি যাতে করে তোমাদের শুনে শুনে জিনিসগুলো বেশি বেশি মেমোরাইজ হয়ে যায়, ঠিক আছে? আদারওয়াইজ আমি ওই ডিরেক্ট ওইরকম করে চাইছিলাম না যে জাস্ট কোয়েশ্চেন আনসার, ঠিক আছে? চলো, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর মন দিয়ে পড়াশোনা করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।